যখন এই কথা বললেন, হুসাইন বলেন হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে এই মানুষগুলি এই অভিযোগ করে, তাহলে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। সেই জন্য ইমামে মাকাম ইমাম হুসাইন পত্রের উত্তরে বলে, আমি তোমাদের দাওয়াতে আসি, তবে আমি যাওয়ার আগে আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আক্কিলকে আমি প্রেরণ করব। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। চাচাতো ভাই, আমার ভাই যাবে, আমার ভাই দেখবে, আমার ভাই ওই জায়গাটায় সুন্দর করে অবস্থান করে দেখবে ওই জায়গার কি অবস্থা। আমার ভাই যখন আমাকে পারমিশন দিবে আমি চলে আসব, তোমাদের দাওয়াত আমি রেখে নিলাম। ইমামে মাকাম ইমাম হুসাইনের ভাই হযরতে মুসলিম ইবনে আক্কিল বলে, ভাই আমি তো কুফার মানুষ আমার দাওয়াত দিছে, একটা নয় দুইটা নয় 150 পত্র দিয়েছে, মতান্তরে 1200 পত্র দিয়েছে, আমি কারো একটা পত্রের জবাব দেই নাই, কিন্তু আমি দিয়েছি যে তুমি যাইবা, যাওয়ার পরে ওই জায়গায় পর্যবেক্ষণ করবা, তুমি যদি বলো আমি ওই জায়গার মধ্যে অবস্থান করব। আল্লাহু আকবার বলে। আমার সুন্নি ভাইরাম, মর্দে মুজাহিদ আমার নবী হযরতে ইমামে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুন্দর করে ইমাম মুসলিম রে বললেন, আরে ভাই মহব্বতের সাথে তুমি তো যাইতে হবে। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই যদি কুফার মানুষ তো আসলে বেশি ভালো না, সুবিধা নয় বাইরে ভাই, ভালো হোক আর না হোক, কিন্তু তারা যেইভাবে পত্র লিখেছে, তারা যেইভাবে পত্রটা দিয়েছে, ওই পত্র অনুযায়ী যদি না যায়, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হুসাইন তোমারে তো দাওয়াত দিয়েছিল, তোমারে তো পত্র লিখেছিল, তোমার কাছে তো পত্র পাঠায়েছে, হুসাইন তুমি তাদের দাওয়াতরা কেন রাখলা না? তোমার কাছে বায়াতে রাসূল নেওয়ার জন্য তারা পাগল তো ছিল, কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দিবে? হুসাইনের দরবারে ইমাম মুসলিম ইবনে আক্কিল ডাক দিয়ে বলেন, ভাই যদি তাই হয় আমি যাব, কোনো আপত্তি নাই, মহব্বতের সাথে আমাকে বিদায় দিয়ে দেন। আমার ফানিশ্বরের বাবারা ভাইয়েরা, আহলে বায়াত কেমন নিজের শরীর মোবারকের তাজা রক্ত মোবারক ঢেলে দিয়া ইসলামটারে প্রতিষ্ঠিত করে গেছে। আজকে আমরা 1500 বছর পরে নিজের রক্ত থেকে, নিজের শরীর থেকে এক ফোঁটা রক্ত জড়াইতে হয় না, এক ফোঁটা রক্ত জমিনে দিতে হয় না, এক ফোঁটা রক্ত ডালতে হয় না। আমরা রেডিমেড সুন্নিয়ত পাইলাম, রেডিমেড ইসলাম পাইলাম, রেডিমেড আমরা ইসলামটা পাইলাম। আমাদের কষ্ট করতে হয় নাই। আমাদের আকাবের যারা, আমাদের মুরব্বী যারা, তারা দুনিয়ার জমিনের মধ্যে সুন্নিয়ত কায়েম করতে যাইয়া নিজের শরীরের রক্তগুলি ঢেলে দিয়া আজকে সুন্নিয়ত কায়েম করে গেছে, আহলে বায়াতের সম্মান তুলে ধরে গেছে। হযরতে মুসলিম ইবনে আক্কিল ডাক দেখো ভাই, আর চিন্তার কারণ নাই, আমি চলে যাব। উনি যখন সুন্দর করে, উনি যখন কুফার দিকে রওনা দিবে, দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, মুসলিমের দুইটা সন্তান, নাবালক দুইটা সন্তান বাবার কাছে আইসা ডাক দেখো, বাবা আপনার কদমে আমরা হাজির। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহান। বাবা গো আপনার কদমে আমরা হাজির। বাবা তোমরা কি বলতে চাও? বাবা আপনি সুন্দর করে কুফাতে চলে যাবেন, আমরা কি যাব না? আমরা যা মনে চাই, আমরাও কুফার জমিনে যাইতে চাই। ও বাবা আমাদেরকে রাইখা আপনি যাবেন না। দুইটা বাচ্চারে বুঝাইতে লাগলেন, বাবা তোমরা যাইও না। ডাক দিয়া বলে, বাবা না না, আমাদেরও মনে চাই সেই কুফার জমিনে যাইতে, তা মহাব্বতের সাথে আপনি কবুল করে নেন, কবুল করে নেন। বাবা ডাক দেখো, বাবারে এই কুফার মানুষ চিনি না, জানি না, রাস্তাঘাট আমি চিনি না, বুঝি না, তোমাদেরকে কোন জায়গায় নিয়ে রাখবো, কার কাছে রাখবো? তোমরা তো নাবালক, তোমরা তো ছোট্ট, তোমাদেরকে স্থানটা কোথায় দিব? এই জন্য তোমাদেরকে নিতে পারবো না। বাবা জীবন গেলে জীবন যাবে, প্রাণ গেলে প্রাণ যাবে, তারপরে আমরা আপনার সফর সঙ্গে হতে চাই।
সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন বলেন সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন কষ্ট হইব কথা কন না কষ্ট হবে তো জবানটা খোলে না সুলতানে কারবালা ইয়া হুসাইন কন না সুলতানে ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ এই আওয়াজ হইতো না সুলতানে কারবালা যেমন দেখা যায় 7 দিন ধরে না খায়া বইরিছি জবানটা বলে সুলতানে কারবালা ইয়া মাশাআল্লাহ সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ কে বলে সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ খোদারি মাহবুব পিয়ারা নবী যার প্রেমেতে সৃজন হলো দুনিয়ার সবই কথা কর নবী আল্লাহর পিয়ারা নবীর চাইতে মোহাব্বত আল্লাহর আর কেউ আছে কথা কর আর কেউ আছে এই জন্য লেখক বলেন খোদারি মাহবুব পিয়ারা নবী যার প্রেমেতে সৃজন হলো দুনিয়ার সবই সেই নবীর পঞ্জিনী ইয়া হুসাইন সেই নবীর পঞ্জিনী ইয়া হুসাইন সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন জোরে সুলতানে কারবালা তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন জান্নাত বানিয়েছে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলেন জান্নাত বানাইছে কেডা আরো জোরে কর না জান্নাত বানাইছে কে বলেন না জান্নাত বানিয়েছে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে আল্লাহ তাআলা মালিকানা পেয়েছে মদিনাওয়ালা সুবহানাল্লাহ আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ জান্নাত বানাইছে কেডা জোরে কোন জান্নাত বানাইছে কেডা এটা কইতেও কষ্ট লাগতেছে আরো জোরে এটা কইতেও কষ্ট লাগতেছে কোন না জান্নাত বানাইছে কে আমার আল্লাহ সেই জান্নাতের মালিক কে নবী জান্নাতের মালিক কে ইন্না আ'তাইনাকাল কাউসার হুয়া খায়রান কাসীরা হাবিব আমার দরবারে যত কল্যাণ আছে যত নিয়ামত ভালো জিনিস আছে আমার আল্লাহ ডাক দেখো হুয়া খায়রান কাসীরা হাবিবে কিবরিয়া আমি আপনাকে আমার কল্যাণকর সব কিছু আমি আল্লাহ দান কইরা পালাইছি সুবহানাল্লাহ নবী আপনারে দিয়া লাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ জান্নাত বানিয়েছে আল্লাহ তাআলা মালিকানা পেয়েছে মদিনাওয়ালা সেই জান্নাতের সরদার ইয়া হুসাইন সেই জান্নাতের সরদার ইয়া হুসাইন সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন বলো সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন বলো সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন বাতিলের কাছে তুমি দিয়েছ শির কথা কার কাছে দিছে
আরো জোরে কোন কার কাছে? বাতিলের কাছে শির দিছে। নবীর আওলাদ বলে ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার রক্ত মুবারকের বিনিময়ে। যদি আজকে হুসাইন কারবালার জমিনে রক্ত মুবারক না দিতেন, শাহাদত বরণ না করতেন, তাহলে আজকে ইসলাম এই পৃথিবীর জমিনে থাকতো না। ইসলাম একবারে শেষ হয়ে যেত, নিচ্ছিন্ন হয়ে যেত। ইসলাম বলতে কোনো কিছু থাকতো না। ইমাম হুসাইনের রক্ত মোবারকের বিনিময়ে আজও পর্যন্ত হুসাইনি মুসলমান বাংলার জমিনে আছে কি নাই? আরো জোরে করে আছে কি নাই? বাতিলের কাছে তুমি দিয়েছো শির, সহেছো কত আঘাত বিশ্বের তীর। বিনিময়ে বাঁচিয়েছো, বিনিময়ে বাঁচিয়েছো নানাজির দিন। সুলতানে কারবালায়া জোরে, সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশাহরো বাদশাহ ইয়া হুসাইন। আমরা হুসাইন চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? ইমাম হুসাইনের মোহাব্বত নামাজ ভৈরা না না ভৈরা? আরো জোরে কোন ভৈরা না না ভৈরা? আজকে আমার সুন্নি ভাইয়েরা যে বাতিলগুলি আমাদেরকে তহমত দেয়, সুন্নিয়ত দাবি করে কিন্তু নামাজের দ্বার ধারে না। সুন্নিয়তের জন্য নামাজ রোজা, সুন্নিয়তের জন্য আবা কাবা ফাগরি জুব্বা। কারণ যখন আপনি আমি আল্লাহর দরবারে সেজদা দিব, ওই সেজদাটা মেয়ারাজ হবে। হুসাইনকে শিক্ষা দিয়ে গেছে শেষ সময়ের মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হবে, তারপরেও বলেছে ইয়াজিদের বাহিনীরা একটু সময় দেয় আমাকে, আমারে একটু সময় দেয়, 2 রাকাত নামাজ পড়ে যায়। এই কারবালার শিক্ষা থেকে ইমাম হুসাইন কি জানায়া দিতে চায়, কি মেসেজটুকু দিতে চায়? মুসলমান তোমরা জেনে রাখো, যদি হুসাইন ওই মুহূর্তের মধ্যে রব্বে কারিম রে সেজদা দিতে পারে, আমরা যারা হুসাইনের গোলাম, হুসাইনের আশেক, আমরা নামাজ চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার মায়ের নাম মোহাম্মদ ইব্রাহিম, 2টা নাবালক সন্তান। মুসলিমরা ডাক দেখো বাবা, জীবন চলে যাবে, যে কোনো জায়গার মধ্যে আমরা রাখেন রাখবো, কিন্তু ওই জায়গার মধ্যে আপনার পাসন ছাড়বো না। মেহেরবানি করে আপনার সফরের সঙ্গে আপনার খাদেম আমাদেরকে কবুল করে নেন। 2টা সন্তানকে নিয়া যখন কুফার নগরে হযরত ইমাম মুসলিমের 2টা সন্তান মোহাম্মদ ইব্রাহিম লয়া যাই মাত্র কুফার মধ্যে, তারা আগে আবার ওই জায়গার মধ্যে সুন্দর করে ঘটনা গড়া সাজাই লাইছে যে মুসলিম ইমাম হুসাইন তো পত্র দিয়েছে যে সুন্দর করে আসবে। মুসলিম ইবনে আক্কিল যদি লেখে ভালো তাহলে আসবে, তাহলে তোমরা তার সাথে এমন ব্যবহার করবা যেন বোঝা যাবে যে কুফার মানুষ ইমাম হুসাইন রে কত ভালোবাসে। বন্ধু যখন আসলেন, আসার সাথে সাথে 1000 নয়, 2000 নয়, কিতাবের মধ্যে 12,000 লেখে, মতান্তরে 40,000 মানুষ সাথে সাথে হযরত মুসলিম ইবনে আক্কিলের কাছে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করছে। 40,000 মানুষ যদি বায়াত একসাথে হয়ে জাগা, এই মানুষটার আর কোনো বয় আসেনি, আরো আসতে কোন আসেনি। 40,000 মানুষ ইমামে মাকাম ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আক্কিলের কাছে যখন বায়াত রাসূল গ্রহণ করে নিছে, তারা তো ওয়েলকাম, স্বাগতম, মারহাবা, কোনো দিক দিয়ে অভাব নাই। এই যে লেবাসটা মুমিনের, কলবটা কাফেরের, লেবাসটা মুমিনের, কলবটা কাফেরের। সেজদার অভাব নাই, রুমালের অভাব নাই, ফাগরির অভাব নাই, দাড়ির অভাব নাই, কোনো আমলের অভাব নাই। অভাব একটাই, হুব্বে আহলে বায়াত, হুব্বে রাসূল।
তাজিমে রাসূল, হব্বে রাসূলের অভাব তাদের অন্তরে, আহলে বায়াতের মহব্বতের অভাব তাদের অন্তরের মধ্যে। ইমাম মুসলিম 40,000 মুসলমান যখন বায়াতে রাসূল গ্রহণ কইরা লাইছে, তিনি তো মনে করলেন হায়রে কুফারবাসীরা বুঝি এত মহাব্বত করে, কুফাবাসীরা এত ভালোবাসে, কুফাবাসীরা ইমাম হুসাইনকে এত মহাব্বত করে। এ নবীর সৈনিক, যেই মাত্র হযরত ইমামে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে বাহক পাঠাইলেন, এই বাহকে অন্তর্গোষী হয়ে গেল ওই দুইটা সন্তানকে সুন্দর কইরা ওই জায়গার মধ্যে কাজী সাহেব, ওই কাজী সাহেবের নাম ছিল কাজী সুরাই। সুরাই বড় আশেক রাসূল ছিলেন, আশেক রাসূল ছিলেন। তার কাছে দুইটা সন্তানকে নিয়ে দিলেন, এ কাজী সাহেব মহাব্বতের সাথে আমার দুইটা সন্তানকে আপনার হাওলায়, আপনার জিম্মায়, আপনার দরবারে আমি রাখলাম। দুইটা সন্তান রে কাজী সাহেব যখন রাইকা দিলেন, আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যখন 40,000 মানুষ মুরিদ হয়ে গেল ওই জায়গার মধ্যে, তো ইমাম মুসলিমের আর কোনো ভয় নাই। তখন সুন্দর কইরা পত্রটা লেখা লাইছে ভাইয়ের কাছে, ভাই এই কুফার মানুষ বড় আশেক, বড় প্রেমিক, ওই জায়গার মধ্যে আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ কইরা পালাইছে। ইমাম হুসাইন বড় মহাব্বত লইয়া যুদ্ধ করার জন্য আসে না রে বাবা, যুদ্ধ করার জন্য আসে না। দাওয়াত দিছে, দাওয়াত রাখছে, দাওয়াত রাইকা 6 মাসের সন্তান আলী আসগর, দুধের সন্তান, 6 মাসের দুধের সন্তান ডারে লয়া কেউ যুদ্ধের ময়দানে যায় না। হযরত ইমাম মুসলিমের পত্র পাইয়া সাহারা বানুরের ডাক দেখো, বিবি গো আর দেরি করা যাবে না, আয়ো তোমরা রে লয়া সফর করব, তোমরা রে লয়া ভ্রমণ করব, তোমরা রে লয়া দাওয়াত খাইতে যাব। 6 মাসের সন্তান আলী আসগর রে নিলেন, জয়নাল আবদিন রে নিলেন, আমার বাবারা, ভাইয়েরা, আহলে বায়াতের সদস্যদেরকে নিলেন, লইয়া যখন রওনা দিলেন, ও বন্ধু মুনাফিকের নেপাকি বোঝা যায় না, এই জন্য আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের কঠিন জায়গা, কাফেররাও এই শাস্তি ভোগ করবে না, মুনাফিকরা যে ভোগ করবে। কারণ কিতাবের মধ্যে লেখে কাফেররা মলমূত্র সারবে, কাফেররা মলমূত্র সারবে, প্রস্রাব পায়খানা কইরা সারবে, আর এই প্রস্রাব পায়খানা গুলি হাসরের ময়দানে এই মুনাফিকরে আমার আল্লাহ খাওয়াইবে, নাউজুবিল্লাহ। মুনাফিকের শাস্তি আছে কি নাই? কম না বেশি? হে কথা কোন, কম না বেশি? ইত্তান্ডে কো ওলদি ওলদি কি দেখো, হে জোরে কোন কি কয়? ওলদি হগল তানই লাগে, জেডা লাগে ইডা ওই যেন যায় হ, যেন যায় হ। চাকরি দায়ের জন্য ইয়া নবী সালাম আলাইকা কোয়া জায়েজ, নবীর আহলে বায়াত মানা জায়েজ, রাসূলরে সালাম দেওয়া জায়েজ, আযানের আগে সালাতু সালাম পড়া জায়েজ, জানাজার পরে মুনাজাত করা জায়েজ, সব জায়েজ। যখন চাকরি যায় সব বেদাত। কথা কয়, এ কথা কয়। আনিশ্বরে মানুষ একজোট আছে, হ্যাঁ এটা থাকবো, আছে কি নাই? কথা কন, আছে কি নাই? ইমাম মুসলিম ডাক দিয়া কয়, যেই মাত্র আমার ভাইয়ের কাছে আমি পত্রটা লেখলাম, 72 জন মতান্তরে 82 জন মর্দে মুজাহিদ লইয়া আমার বাবারা, ভাইয়েরা যখন আসবে, এই মুহূর্ত দিয়া একজন সন্তান যার নাম হলো আব্দুল ওহাব, সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কারবালার ঢাল অনেকগুলি, ঢাল ঢাল অনেকগুলি ঢাল। যদি আমার মতো 1400 হুজুর আইনা বয়া দেন, কারবালার ঘটনা বইলা শেষ করা যাবে না। এত দিক দিয়া যখন আমার নবীর আওলাদ আসবে, ওই মুহূর্তের মধ্যে সুন্দর কইরা আব্দুল ওহাব নামে একটা যুবক, 17 বছরের যুবক, এই যুবকটার মা এই দুনিয়ার জমিনের মধ্যে যখন সন্তানদারে গর্ব নিছে, সন্তানদারে গর্ব নেওয়ার পরে তখন মান্নত কইরা লাইছে, আল্লাহ আমার এই সন্তানদারে ইমাম হুসাইনের কদমে আমি কবুল কইরা লাইলাম। আর ওজরে কইতেন না সুবহানাল্লাহ?
মা ফেড়ো লইয়া বাবা গেছে গা ময়রা, মানে যে সন্তানটাই সন্তানের বাবা মারা গেছে, একটার মা সন্তান গর্ভ রাইকা বাবা স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর এই সন্তানটারে গর্ভ লইয়া রব্বে কারিমের দরবারে কয় আল্লাহ আমার কলিজারা শান্তি হইব যদি তুমি আমার হুসাইনের কদমে আমার এই আওলাদরারে তুমি কবুল কইরা নাও। আরো জোরে, আরো জোরে। যেই মাত্র এ কথা নিয়ে আসলো স্বপ্ন লালন পালন 17 বছর হয়ে গেল, কারবালার ডাক এসে গেল, কুফার মধ্যে যাবে। ওই মুহূর্তের মধ্যে মাত্র ছেলেটারে বিবাহ করাইলেন। 17 বছরের যুবক, 17 দিন হইছে বিয়া করছে। যখন ইমাম হুসাইন কারবালা যাবে, চমৎকার করে ওই কারবালে যাওয়ার আগে মা যখন শুনতে পাইলেন হুসাইন কারবালার জমিনের মধ্যে যাবে, কুফার মধ্যে যাবে, ওই মাটা দৌড়াইয়া গেলেন। যায়া ইমাম হুসাইনের কাছে ডাক দিয়া কও, ওগো নবীর আওলাদ, ওগো নবীর আহাল, ওগো নবীর আওলাদ, ইমামে মাকাম আপনার কদমে আমি হাজির হয়ে গেলাম। এ হুসাইন রক্ত দিতে জানে, হুসাইনের গোলামেরা রক্ত দিতে জানে, কিন্তু ঈমান দিতে জানে না। আমরা হুসাইনের গোলাম হতে চাই কি চাই না? আর জোরে কও, চাই কি চাই না? এই হুসাইন যাইয়া ডাক দেখো, আপনি তো কুফাতে যাবেন, আপনার সদস্য সংখ্যা 72 মতান্তরে 82 জন হয়ে গেছে। ও নবীর আওলাদ, আপনি কি আপনার লিস্টের মধ্যে আমার সন্তানটার নাম আপনি তুলতে পারবেননি? আপনি আপনার লিস্টের মধ্যে সন্তানটার নাম তুলতে পারবেননি? ডাক দেখো, মা হইয়া তুমি আমার সাথে আমার খাদেম বানায়া দিতে চাও? ওগো আওলাদ সাইয়্যিদ, আমাদের নেতা আপনার কদমে আমার সন্তানটারে হেবা করতে চায়। তখন ইমাম হুসাইন বলে ঠিক আছে। যখন এই কথা বললেন, বরিমা দৌড়াইয়া বাড়িতে আসলেন, আইসা ডাক দেখো, বাবা তোমার সাথে আমার পার্সোনাল একটা কথা আছে। তখন সন্তান ডাক দেখো, মা কোনোদিন এমন ভাবে আমারে ডাক দেই নাই, কিন্তু আজকে কেন বলো পার্সোনাল একটা কথা আছে? ডাইয়া ডাক দেখো, মা এমন ভাবে তো কোনো আলাদা আইনা কোনোদিন কথা বলো নাই, কিন্তু আজকে কেন এমন নীরবে চলে আনলা? ডাক দেখো, বাবা একটা কথা তোর কাছে আমি জানতে চাই, তুই আমার নবীর আওলাদ হুসাইনের গোলাম হবিনি? গোলাম হবিনি? মা গো, তুমি যেহেতু তুমি আমার গর্ভধারণী মা, তুমি যদি বলো আমি কেন হুসাইনের গোলাম হব না, হুসাইনের খাদেম হব না? ঠিক আছে রে বাবা, আমার নবীর আওলাদ কুফার মধ্যে যাবে, আমার নবীর আওলাদের সাথে হইয়া তুমি কুফাতে যাইতে হবে। বাবা তুমি রাজিনি? ডাক দেখো, মা এই মাত্র আমার বয়স 17, এই মাত্র 17 দিন হইছে বিয়াটা করাইছো নতুন বউ ঘরের মধ্যে। মা গো মা, ও মা তোমার কথা আমি অমান্য করব না, আমি আমার বউর কাছে আমি কথাটা বলি। তখন ডাক দেখো, বাবা এই সব কথা মহিলাদের কাছে বলতে নাই, এই মাত্র ঘরের মধ্যে আইছে, কিন্তু বিবি নাও দিতে পারে, বা না হলেও আমি তার একটা বুঝ দিয়া তো যাইতে হবে। ডাক দেখো, বাবা যদি হয় তাহলে যদি বিবি যদি নিষেধ করে তাহলে তুমি যাইতে দ্বিধাদ্বন্দ্ব করবা? মা না করব না। তখন মা ডাক দেখো, মার বাবারে আমার কলিজাটা তখনই শান্তি হবে, কারণ দুনিয়া থেকে তোরে দেখা আমি যেদিন তোরে গর্বে নিলাম তোর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তোর দিকে তাকায়া আমার জীবন এবং যৌবনটারে শেষ করছি। তবে বাবা আমার কলিজাটা শান্তি হবে তখন যদি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার শহীদের মা বইলা ডাক দেয়। আমার কলিজা তখনই ঠান্ডা, কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। সন্তান এই কথা শুনলেন, মার জবান দিয়াম বিবির কাছে যাইলেন, বিবি তোমার সাথে একটা কথা বলতাম। ডাক দেখো, স্বামী গো কথার মধ্যে দি কেমন কেমন লাগে? বিবি
মাত্র 17 দিন হইছে আমার ঘরে আইসু। ও বিবি, আমার মার মনে বড় শখ, মনে বড় আশা, আমার মার ইমাম হুসাইনের কদমে আমারে কবুল করাইতে চাই। বিবি, তুমি আমারে বিদায় দাও। কিয়ামতের ময়দানে যদি বাচ্চা আসি তাহলে তো হবে, আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হাসরের ময়দানে দেখা হবে। বিবিও কয় আমার কলিজা তখনই ঠান্ডা হবে যদি আমার আল্লাহ আমারে শহীদের বিবি বইলা ডাক দেয়। আরো জোরে, আরো জোরে। এই কথা শুনলেন, ডাক দিয়া কয় বিবি চিন্তার কারণ নাই। কয় এমনে হবে না, কেমনে হবে? ইমাম হুসাইনের কাছে যাইয়া, হুসাইনে আমার নবীর আওলাদের সাক্ষী রাইকা যদি আমি শুনি, আমি বিবির কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। হে নবীর উম্মত, আমার নবীর আশেকরা, আমার নবীর প্রেমে যারা জীবন দেয় তাদের ব্যাপারে তো আল্লাহ বলছে বাল আহিয়াউ, তারা মরে না, মরে না, মরে না, তারা জিন্দা, জিন্দা, জিন্দা। যেই মাত্র ইমাম হুসাইনের দরবারে মা এবং বিবিকে লয়া যাইলেন, যাওয়ার পর বিবি ডাক দিয়া কয়, ওগো আমাদের সাইয়্যিদ, ওগো আমাদের নেতা ইমামে মাকাম ইমাম হুসাইন, আপনার কদমে আমার স্বামীটারে দিয়া দিলাম। তবে আপনারে জানায়া দেই, আপনি যদি সাক্ষী থাকেন আমার স্বামীর উপরে আমার কোনো দায়দার নাই। তবে আমার একটা দাবি আছে, হাসরের ময়দানে যদি আমার স্বামী আমারে গ্রহণ কইরা নেই, আমার আর কোনো দুঃখ নাই। হুসাইন কয় আমি সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কই, স্বামী আমার মন জীবন যৌবন উজার কইরা আপনারে হেবা করে দিলাম, চিন্তার কারণ নাই। বন্ধুরে, আব্দুল ওয়াহাব যায় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। যেই মাত্র হযরতে মুসলিমের দুইটা সন্তান কাজী সাহেবের কাছে রাখলেন, রাখার পরে যখন ইমাম মুসলিম ইমাম হুসাইন রওনা দিলেন, আর ওই দিক দিয়া দেখা যায় তাদের ভিতরে ইয়াজিদের বাহিনীরা, আব্দুল্লাহ ইবনে জিয়াদ, এই যে সেনাপতির দলেরা, তারা কূটনীতি খাড়াইয়া চিন্তা করে এই মুহূর্তের মধ্যে যদি তাড়াতাড়ি মানুষকে না সরায়, আরো মানুষ জড়ো হইয়া মুসলিমের পক্ষে চলে যাবে, হুসাইন আইসা বরফে যাবে। এই মুহূর্তের মধ্যে কি করা যায়? তখন ওই জায়গার মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে 40,000 মানুষ ছিল, ওই 40,000 মানুষ থেকে 40টা গোত্রের যেই নেতা আছে, এই নেতাগুলিকে দইরা লাইল, দইরা সুন্দর করে ছাদের উপরে উঠায় আলাইছে। বিশাল বড় লম্বা ঘটনা বলা যাবে না। ছাদের মধ্যে উঠাইয়া মনে করেন বইয়া বাড়ির যেই নেতাটা আছে, এই বইয়া বাড়ির নেতাটারে কইছে, তুমি তোমার মানুষরে, বইয়া বাড়ির যত মানুষ আছে সবাই রে কো যাইতো গা হুসাইন রে সাইরা, হুসাইন রে সারি ইমাম মুসলিম রে সাইরা, যদি না চাই তাহলে তোমার ছাদের উপর থেকে গুলি করে ফেলে দিয়ে মারা হবে। যখন বইয়া বাড়ির মানুষটা বললেন আমার বংশের যারা আছো তোমরা চলে যাও, তখন তারা আলাদা হয়ে গেল। পাঠান বংশের যারা আছে তারা আলাদা হয়ে যাও, তারা আলাদা হয়ে গেল। যখন খান বংশের যারা আছে, খান বংশের লোক আলাদা হয়ে গেল। বন্দরে যাইতে যাইতে ইমাম মুসলিমের পক্ষে কোনো প্রকারের আর কেউ নাই। যে কাজী সাহেব ছিল, কাজী সাহেব আসলে আশিকে রাসূল, কাজী সাহেবের অন্তরে আহলে বায়াতের মহাব্বত, একা হয়ে গেলেন। হযরতে মুসলিম কয়, আল্লাহ আমি কাজটা করলাম কি? আমার বাইরে তো আমি পত্র লেখলাম, আমার ভাই তো চলে আসছে, আমি কি জবাব দিব আমার ভাইয়ের কাছে? এই মুনাফিকরা যে মুনাফিকি করবে, তারা যে এই সালবাজি করবে, সেটা তো আমি জানতে পারি না। আল্লাহ ও মালিক, আমি মুসলিম চলে যাই, আপত্তি নাই, কিন্তু আমার নবীর আওলাদ ইমাম হুসাইনের কাছে আমি কি জবাব দিব? আমি তো নোটিশ লিখেছি, ভালো ভালো ভালো। এই মুহূর্তের মধ্যে মুনাফিকরা কাজ কারবারটা চক্রান্তটা সাজাইছে। এই মুহূর্তের মধ্যে কি করা যায়? রাঙ্গা তলোয়ারটা বের করলেন, কারণ যার যার সমস্ত মানুষগুলি যখন আলাদা হয়ে গেলেন, ইমাম মুসলিম রাঙ্গা তলোয়ারটা বের করে লাইলেন। লাইয়া যখন বেঈমানরে কচু কাটার মতো কাটতে 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 ওইগুলিকে জাহান্নামের মধ্যে পাঠায়া দেয়, তখন যখন পানির ক্লান্তি লেগে যায়, তখন তুয়া নামক একজন মহিলা ছিলেন। ওই মহিলার ঘরের দরজা, বৃদ্ধ একজন মহিলা, এই মহিলার ঘরের দরজার মধ্যে গিয়া বসলেন। মহিলা দরজাটা খুললেন, হইলা তো ছায়া দেখে ইমাম মুসলিম, কারণ চেহারাটা তো পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর, কারণ তারা তো নবীর বাগানের ফুল।
কোমল, তারা তো নবীর বংশের মানুষ, চেহারা সুন্দর। ওই বুড়ির মারে ডাক, দেখো মা, মহাব্বতের সাথে তোমার কাছে বলি, আমারে একটা গ্লাস পানি কি দিবা? যদি একটা গ্লাস পানি পান করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীর হাউজে কাউসারের পানি তোমার নসিব হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই পানি কি দিবা? ঠিক আছে। পানি যখন ওই বৃদ্ধা মহিলা পানিটা যখন আনলেন, পানিটা আইনা যখন ইমাম মুসলিমের হাতের মধ্যে ধরায়া দিলেন, ধরায়া দেওয়ার পরে মুসলিম যখন পানিটা মুখে দিবে, ওই উপর থেকে একটা তীর মারে, তীরটা আয়া ঠোঁটের মধ্যে লেগে যায়, রক্ত পানির মধ্যে পড়ে যায়। ইমাম মুসলিম কই, রক্ত পান করা হারাম, আমি পান করতে পারবো না, পানিটা ফেলে দিলেন। একবার, দুইবার, তিনবার যখন দিলেন, পানি আর পান করতে পারে নাই। আবার এই পিপাসর্ত অবস্থায় যখন যুদ্ধের ময়দানে নেমে যায়, বেঈমানদারে কচু কাটার মধ্যে জাহান্নামের মধ্যে পালায়া দেয়। ওই অবস্থার মধ্যে ইমাম মুসলিম দুর্বল হয়ে যায়, জমিনের মধ্যে যখন পড়ে যায়, ইমাম মুসলিম রে দুনিয়া থেকে বিদায় হয়। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সাহেব রে ডাক দেখো, কাজী সাহেব, আমার দুইটা সন্তান, এই দুইটা সন্তান রে সুন্দর করে তুমি মদিনার মধ্যে পাঠাইবার ব্যবস্থা করে দিবা। আল্লাহু আকবার। আমার মায়েরা, এই কাজী সাহেবের কাছে যখন দুইটা সন্তান কে যখন সুন্দর কইরা এমন ভাবে হেফাজত রাইখা দিল, ওই হেফাজতের মধ্যে যখন মুসলিম শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যাওয়ার পরে বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে যখন মুসলিমের ছেলেদের দিকে ওই কাজী সুরাই যখন তাকাইলেন, তাকানোর পরে ছেলে দুইটা কাজী সাহেবের দিকে তাকায়া রইলেন। তাকানোর সাথে সাথে কাজী সাহেবের দুইটা চোখের পানি জর জর করে পড়ে যায়। ডাক দিয়া কই, চাচা, আপনি কান্নার কারণটা কি? কেন কাঁদতেছেন? কান্নার কারণটা কি? মনে হয় আপনার চোখের পানি সাক্ষী দেয় আমার বাবা দুনিয়ায় নাই। মুসলমান ইমানদার, নবীর আহলে বায়াতরা নিজের জীবন সবগুলি বিসর্জন দিয়া নবীর গুনাহগার উম্মতরে নাজাতের ফাইসালা কইরা গেছে। আজকে এই উম্মত নবীর আহলে বায়াতের কথা কইলে অনেকের চেহারা মলিন হয়ে যায়, ভাল লাগে না। অনেকের কাছে আহলে বায়াতের কথা বললে চেহারা কালো হয়ে যায়, ভাল লাগে না। আমার বাবারা, কাল কিয়ামতের ময়দানে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, আহলে বায়াতের আহলে বায়াতের আহলে বায়াতের মোহাব্বত কলিজায় ধারণ করা ছাড়া হাশরের ময়দানে কাউসারের পানি নসিব হবে না, হবে না, হবে না। এই জন্য আহলে বায়াতের মোহাব্বতের দরকার আছে কি নাই? লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, জোরে বলো, লা ইলাহা, লা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুই নয়নে দেখলে নবী আপনাই, দুই নয়নে দেখলে নবী আপনাই, গোসে যাবে মরণ জ্বালা, লা ইলাহা, লা লা ইলাহা, আল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আহলে বায়াতের মহাব্বতের দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আমার বাবারা ভাইয়েরা, ইমাম মুসলিম তো শহীদ হয়ে গেছে, ইমাম হুসাইন আসতেছে, ইমাম মুসলিম শাহাদত বরণ করলেন। আর ওই দিক দিয়ে দুইটা বাচ্চা মোহাম্মদ এবং ইব্রাহিম, নাবালক দুইটা সন্তান। যখন এই অবস্থার মধ্যে কাজী সাহেব যখন দেখলেন, তাদের দিকে তাকাইলেন, আর ওই দিক দিয়া চেহারার দিকে তাকানোর সাথে সাথে বলে, চাচা গো, মনে হয় আমরা এতিম হয়ে গেছি, আমার আব্বা দুনিয়ায় নাই। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে দুইটা সন্তান রে কাজী সাহেব জড়ায়া ধরছে, ধইরা ডাক দিয়া কয়, বাবা, তোমার আব্বা আমার কাছে তোমাদেরকে জিম্মায় রেখে গেছে, তোমাদেরকে মদিনায় দেওয়ার জন্য। এই মুহূর্তের মধ্যে তোমাদেরকে মদিনায় আমি কেমনে দিই? ইমাম হুসাইন কারবালা কুফার দিকে রওনা, আর এই দিক দিয়া দুইজন তোমরা আমার কাছে। আমি তো এজিদের আন্ডারে চাকরি করি, এজিদের আন্ডারে আমি কাজ করি। যদি জানতে পারে আমার গড়ের মধ্যে ইমাম হুসাইন, ইমাম মুসলিমের দুইটা সন্তান, তাহলে তো আমাকেও নাচতে নাবুদ করে দিবে। তখন সুন্দর করে ডাক দিলেন। ওই জায়গার মধ্যে কাজী সাহেবের দুই একটা ছেলে ছিল। ওই ছেলেটারে যখন রাত্র অন্ধকার হয়ে যায়, হয়ে যাওয়ার পরে ডাক দিল, বাবা, তোমার কাছে আমার আমার আহলে বায়াতের দুইটা সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম, তাদেরকে তোমার কাছে দেই। বাবুল ইরাকাইন একটা জায়গা আছে, ওই জায়গা থেকে একটা কাফেলা সাইরা মদিনায় যাবে। তুমি রাত্রে বেলা সুন্দর কইরা এই বাবুল ইরাকাইনের মধ্যে একটা বিশ্বস্ত মানুষ দেখবা। বিশ্বস্ত মানুষটার কাছে আমার নবীর আওলাদ ইমাম মুসলিমের দুইটা সন্তানকে তোমরা সুন্দর করে তুমি সুপর্দ করবা, তাদেরকে যেন সুন্দর করে মদিনার মধ্যে পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। আমার নবীর সৈনিকেরা যাই মাত্র কাজী সাহেবের ছেলে ওই সন্তান যখন রাত্রের গভীরে নিয়ে বের হলেন, বের হওয়ার পরে যাইতে যাইতে যখন বাবুল ইরাকাইন গেলেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দুইটা যে সন্তান ইমাম মুসলিমের দুইটা সন্তানদের নিয়ে গেলেন। যাওয়ার পরে যা দেখতে পাইলেন, মাত্র কিছুক্ষণ আগে ওই মদিনার কাফেলাটা বাবুল ইরাকাইন থেকে রওনা দিয়া দিছে। বাবুল ইরাকাইনের দিকে, বাবুল ইরাকাইন থেকে মদিনার দিকে রওনা দিয়া দিছে। ফাইলেন না, তখন কাজী সাহেবের সন্তান তাদের মাথায় হাত বোলাইয়া ডাক দিয়া কই, আমি আর সামনে যাব না, কারণ কাফেলাটা যেই দিকে গেছে তাদের পায়ের চাপগুলি দেখা যায়। তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া যাইয়া ওই কাফেলার সাথে তোমরা একত্রিত হয়ে যাইবা। ইমাম মুসা, ইমাম মুসলিমের দুইটা সন্তানকে রেখে যখন কাজী সাহেবের সন্তান যখন রাত্রে বেলা চলে আসে, এই মুহূর্তের মধ্যে আবার এলান হয়ে গেল। ওই যে জায়গার মধ্যে ইয়াজিদ ঘোষণা করে দিছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিছে, মুসলিম তো আসার সময় দুইটা ছেলেরে নিয়ে আসছিল। দুইটা ছেলে কুফার ভিতরে আছে, এই দুইটা ছেলেরে যে দইরা দিতে পারবে তারে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। পুরস্কার ঘোষণা করে দিছে। মুসলিমের দুইটা সন্তানকে যারা দইরা দিবে তার 100 উট পুরস্কার দেওয়া হবে। এক একটা উটের দাম কত এলবা চিন্তা করে দেখেন। 100 উট যখন পুরস্কার পাইবে, এই এজিদের সৈনিকরা, এজিদের পঙ্গপালেরা, জাহান্নামের কুকুররা, জাহান্নামের কুত্তারা এমনি ভাবে পাগল পারা হয়ে গেছে, চতুর্দিক দিয়া ছুটায়া লোঠায়া পরে গেলে যে 100 উট পুরস্কার পাবো, এর চাইতে তো বড় পুরস্কার আর হতে পারে না। জীবনে আর কোনো কামাই কাজ করতে হবে না, এটাই চলবে আমার সংসারের জন্য। যখন এই জাহান্নামের কুকুরটা লাইম্মা গেলেন, চতুর্দিক দিয়ে লামাচরণ, আর ওই দিক দিয়ে আমার বাবারা ভাইয়েরা, আমার বাবারা ভাইয়েরা, এই মুহূর্তের মধ্যে যখন ইমাম মুসলিমের দুইটা সন্তান যাইতে যাইতে দেখে, তখন কাফেলা তো হারায়া লাইছে, মদিনা যাইবার আর ভাগ্য হয় নাই। আবার ঘুরতে 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 আইসা যেই জায়গার থেকে রওনা দিছে, ঠিক সেই জায়গার মধ্যে আইসা হাজিরা দিয়া দিল। ওই জায়গার মধ্যে যখন ফজরের আজানটা হয়ে গেছে, ফজরের আজানটা
হওয়ার সাথে সাথে দেখা গেল ফর্সা হয়ে যাইছে। যদি এখন আবার সকালবেলা হয়ে যায়, তখন ওই অবস্থার মধ্যে মানুষ যদি পেয়ে যায় তাহলে তাদেরকে দইরা লাইব। তখন দুইটা ভাই, একটা ভাই আরেকটা বাইরে দৌড়ে, একটা ভাই আরেকটা বাইরে দৌড়ে। বাইরে এখন কি করা যায়? হঠাৎ কইরা তাদের নজরের মধ্যে একটা খেজুরের গাছ ওই পুকুরের মধ্যে যেন হেলান দিয়া পইরা রইছে। আর ওই খেজুরের গাছটার মধ্যে যেন একটা খোরলা ছিল। ওই খোরলটার মধ্যে এক ভাই আরেক বাইরে কয়, বাইরে এই যে গাছটা দেখা যায়, গাছটার খোরলের মধ্যে আমরা সুন্দর করে এই জায়গার মধ্যে বসে যাই। আল্লাহু আকবার।